নমস্কার, আমি সমীর ভট্টাচার্য। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে পুজো সংক্রান্ত কিছু তথ্য দিতে। অনেক দিন যাবৎ আমি এই ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের আজকের প্রধান বিষয়বস্তু হলো যে কালকের একটি প্রধান পূজা আছে। কি পূজাটা? পূজাটা হলো দশহরা। দশহরা পূজাটা কি না, পূজাটা হলো যে 10 জন্ম অর্জিত ক্ষয়ে নিবারণের জন্য এই দশহরাটা পুজোটা করা হয়ে থাকে। এটা গঙ্গা পুজো এবং এটাকে এই সময় অনেকেই প্রচলন আছে যে মনসা দেবীরও পূজা দিয়ে থাকে। এটা কোন তিথিতে হয়ে থাকে? এটা নর্মালি হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে হস্তা নক্ষত্র যুক্ততে, কিন্তু এবারে আষাঢ় মাসে পড়েছে। এই দশহরা পুজোতে গঙ্গা দেবীর পুজো হয়ে থাকে এবং মনসা দেবীর। আমরা প্রথম পার্টে আমরা কি করব, একটু গঙ্গা পুজোর কিভাবে করা হয়ে থাকে এবং কি করলে এটি ভালো হয়ে থাকে সেটা নিয়ে একটু বলবো। ফার্স্ট আমরা এই গঙ্গা পুজোর ক্ষেত্রে আমরা কি করব, 10 রকমের ফল, 10 রকমের ফুল এবং স্নানের পর শেষে 10টা প্রদীপ জ্বালানো সন্ধ্যাবেলায় জ্বালিয়ে থাকে। কিন্তু এখনকার দিনে অত কিছু হয় না। কেউ যদি গঙ্গায় না যেতে পারে সেটি নর্মাল পুকুরে জলাশয়ে গিয়ে স্নান করলে হয়, যেটি পবিত্র পুকুর, যে পুকুরে নর্মালি ঠাকুর বিসর্জন বা পূজিত হয় যে পুকুর। এই আমরা দশহরার একটু ধ্যান মন্ত্রটা ভালো করে পড়ে নেব, জেনে নেব এবং কী করব না হলো যে পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রটা জেনে থাকবো গঙ্গা দেবীর উদ্দেশ্যে। এবং আমরা পার্ট 2তে কী করব না, দশহরা মনসা দেবীর যে পুজোটা হয়ে থাকে সেইটা কিভাবে করব সেটা আমরা একটু জেনে নেব। ধ্যান মন্ত্র কি গঙ্গা দেবীর উদ্দেশ্যে? ওং সরু সুরূপং চারু নেত্রাঞ্চ চন্দ্রাযুত সমপ্রভম চামরৈ বিজ্যমানঞ্চ শ্বেত ছত্রপশোভিতম সুপ্রসন্ন্যম সুবদনং করুণাদ্র নিজন্তরং সুধাপ্লাপ্লিত ভূপৃষ্ঠ মাদ্র গন্ধানুলেপনম তৈলক্ষ নমিতং গঙ্গাং দেবাদি বীরভিষ্টুতম। অর্থাৎ ধ্যানমন্ত্র কি কুর্ম মুদ্রায় এরকম করে নিয়ে এটা কি করব, কুর্ম মুদ্রায় নিয়ে, না যদি কেউ নিতেও পারেন দরকার নেই, নর্মাল এরকম নিয়ে আমি আরেকবার বলে দিচ্ছি। ওং সুরূপং চারু নেত্রাঞ্চ চন্দ্রাযুত সমপ্রভম চামরৈ বিজ্যমানঞ্চ শ্বেত ছত্রপশোভিতম সুপ্রসন্ন্যং সুবদনং করুণাদ্র নিজন্তরং সুধাপ্লাবিত ভূপৃষ্ঠ মাদ্র গন্ধানুলেপনম তৈলক্ষ নমিতং গঙ্গাং দেবাদি বীরভিষ্টুতম। ওম গাং গঙ্গা দেব্যই নমো নমঃ। ধ্যান মন্ত্র গেল। এবার পুষ্পাঞ্জলি কী হবে? ওং গাং গঙ্গাওই বিশ্বমুখাওই শিবমৃতাওই শান্তিপ্রদায়িন্যৈ নারায়ণ্যৈ নমো নমঃ। এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি গং গঙ্গা দেব্যই নমো নমঃ। একটু ফুল নিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে দেবেন। এবং সর্বশেষে এটা পুষ্পাঞ্জলি গেল, এবং সর্বশেষে কি না প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্রর ক্ষেত্রে কি হবে? সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদামক্ষরা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি ওং গঙ্গা দেব্যই নমো নমঃ। তাহলে আমরা দেখলাম কিভাবে ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র। আমাদের কালকের মোটামুটি 10টা 27-এর দিকে হস্ত নক্ষত্রযুক্ত ভালো সময় আছে। এই দিন গঙ্গা দেবীর পূজা, নারায়ণ পুজো, শিব পূজা সবই করা যায়। এটি খুব শুভ দিন। তাহলে আমরা জানলাম কিভাবে দশহরার ক্ষেত্রে গঙ্গা দেবীর পূজা হয়ে থাকে। 10 রকমের ফল,
10 রকমের ফুল এবং কি করব না হলো প্রদীপ জ্বালাবো। অনেকে 10 প্রদীপ না জ্বালিয়ে নর্মাল মোমবাতি জ্বালিয়েও গঙ্গার উদ্দেশ্যে, গঙ্গায় না গেলে কি করবেন না বড় জলাশয়যুক্ত ওখানে স্নান করবেন, এতে কি পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনি এই ভিডিওটি আপনার পূজার ক্ষেত্রে উপকৃত হবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।